আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। সত্যিকারই যদি মন থেকে কারো কোনোদিন বিশ্বাস করা হয়, তাহলে ওই মানুষগুলা কেন ওই বিশ্বাসের মনে এত কষ্ট দেয়, এত আঘাত দেয়, ওই বিশ্বাসটা কেন ধরে রাখতে পারে না? মানুষ কেন এরকম? মানুষের ভিতরে যখন তাকে হিংসা, অভিজাত, হিংসা, ক্রোধ ভরা, সেই মানুষগুলাই যখন আপনি আমার সাথে মিশে মিশে হাইসা হাইসা কথা কয়, তখন বুকের ভিতরে অনেক আঘাত লাগে। ভালোবাসার মানুষগুলাই কেন মন থেকে কষ্ট পায় ভাই? সবচাইতে বেশি যারা আবেগী হয়, যারা বেশি নরম হয়, যারা বেশি দুর্বল, মানুষকে দেখলে দুর্বল হয়ে যায়, আবেগে ভরে যায়, তারাই কেন সবসময় ওই ভালোবাসা মানুষগুলোর কাছ থেকে কষ্টের আঘাত নিয়ে বেঁচে থাকতে হয়? যাদের উপরে একজন, মানুষের ভিতরে আরেকজন। কেউ মুখের ভাষা বলতে পারে, কেউ মুখের ভাষা বলতে পারে না, তারাই কেন সবসময় শুধু ওই বিরোধী দলেদের পাশে থাকবে? কেন মন থেকে কাউকে চাইলে সেই চাওয়াটা পূরণও হয় না? কাউকে যদি ক্ষমা করতে বলা হয়, সে আঘাত পাওয়া মানুষটার প্রতি চলে আসে, তারই ক্ষমা করতে হয়। কাউকে যদি ক্ষমা করা যায়, সে ক্ষমা করুক আর না করুক, কষ্টগুলো কিন্তু তার ভিতরে রয়েই যায়। সব সময় দেখলাম নীরবতা যারা থাকে, যারা অস্থিরতাভাবে চলাফেরা করে, তাদের তারাই সবসময় ভালো থাকে। আর যারা একটু মান সম্মানের ভয়ে একটু চুপচাপ, একটু নিজস্ব হয়ে থাকে, তারাই কেন সবসময় টগে যায়? টগার পালাটাই শুধু ওই নিষ্পাপ সৎ মানুষের পলাই কেন পড়ে? ভালোবাসা কেন এরকম হয় ভাই? আজও আমি বুঝতে পারলাম না। আপনাদের কাছে কি এইটার উত্তর আছে? কেন সবসময় ভালোবাসা মানুষগুলাই ঠগে যাবে? বিশ্বাসঘাতকতা বেঈমানরা করে না ভাই। বিশ্বাসঘাতকতা যারা উপরে ভালোবাসা দেখায়, ভিতরে হিংস্র ক্রোধ ভর্তি থাকে, বিশ্বাসঘাতকতা তারাই করে। আমরা তো সবসময় বলি বেঈমান কখনো ইমানদার হইতে পারে না, বেঈমান কখনো সৎ হইতে পারে না, বেঈমান বেঈমানই থেকে যায়। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, বেঈমান যদি সৎ না হবে, বেঈমান যদি ইমানদার না হবে, কষ্টটা তাহলে যারা বেঈমানই নয়, যারা মুখে মুখে হাসি, চোখে মুখে হাসি থাকে, ভিতরে তাদের হিংসুক দিয়ে এমনি করে ঠেলে ঠেলে বইরা দেয়, ওরা কেন ভালো থাকে? কারণ ওদের এইভাবে ঠেলতে মজা লাগে, সামনে দিয়ে, কিন্তু পিছন দিয়ে যখন কুড়ালটা দিয়া দেয়, আর এটা তো কুড়াল দিছে, তাই না? আমার কথাগুলো শুনতে আপনাদের হয়তো অনেক খারাপ লাগতেছে, কিন্তু এটাই বাস্তবতা ভাই। কখনো ভালোবাসা মানুষকে দোষ দিয়ে লাভ নাই। দোষটা দিন শেষে ওই ভালো মানুষগুলারই, বেঈমানের না। কি বললাম? ঠিক বললাম তো?